হাই বন্ধুরা, আপনারা দূর দূরান্ত থেকে বাসে চলাচল করেন। তো কাউন্টারে গিয়ে টিকিট কাটতে একটু হয়রানির শিকার হতে হয়। কোন কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে না, কোন কাউন্টারে টিকিট সাধারণ স্বাভাবিক দামের থেকে অনেক বেশি। তো এই সমস্যা দূর করার জন্য আজকে আপনাদের দেখাবো বিকাশ থেকে কিভাবে বাসের টিকিট কাটবেন। তো চলুন ধাপে ধাপে স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিভাবে বিকাশ থেকে বাসের টিকিট কাটতে হয় দেখিয়ে দিচ্ছি। প্রথমে বিকাশ অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে ঢোকার পর আপনার বিকাশের পাসওয়ার্ড দিয়ে বিকাশ অ্যাপসটি লগ ইন করবেন। বিকাশ অ্যাকাউন্টটি আপনার অ্যাপসে লগ ইন করবেন। তো বিকাশ অ্যাপসে ঢোকার পরে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন টিকিট নামে একটা ই করবেন, আদার্স অন্যান্য সেবার ওখানে টিকিট নামে একটা অপশন পাবেন, এই অপশনটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কিসে যাবেন, তো এখানে আপনি বাসে যাবেন, তো বাস ক্লিক করবেন। তো এখানে আমি বিডি টিকিটের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো অপশন আছে, অনেক অপশন দিয়ে টিকিট কাটতে পারেন। তো বিডি টিকিট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে বিডি টিকিট ক্লিক করার পর একটা লোডিং নেবে। তো এখানে আসার পর গোয়িং ফ্রম, এখানে আপনি কোনখান থেকে যাবেন। তো আমি এখানে গাজীপুর থেকে যাব। তো এখানে আমি গাজীপুর লিখে দেবো। তখন গাজীপুর দেওয়ার পরে আপনাদের ক্লিক করবেন গাজীপুর আসার পরে। তো আবার গোয়িং টু, কোথায় যাবেন আপনি? তো আমি যাবো এখানে বরিশাল। তো এখানে বরিশাল লিখবো, বরিশাল লিখলে বরিশাল চলে আসবে। তো আবার এখানে হচ্ছে কবে যাবেন, তো এই জায়গায় তারিখটা দিয়ে দেবেন। আমি 3 তারিখ দিয়ে দিয়েছি, 3 তারিখে আমার 3 তারিখ যাবো। তো 3 তারিখ আমার দুইটা টিকিট অপশনালটা না দিলেও হবে, সমস্যা নাই। আর যদি প্রয়োজন হয় দিবেন। তারপর দ্বিতীয় ধাপের জন্য ক্লিক, এখানে আপনার ওই দিনের 3 তারিখের অনেকগুলো বাস এখানে পেয়ে যাবেন। তো আপনি কখন যাবেন ওই সময় একটা বাস সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সময়ের বাস আছে, পাওয়া যাবে, এখানে আছে। তো আমি সকালে পাঁচটা একটা বাসে, 5টা একটা বাসে, ঠাকুর পরিবহন বাসে উঠবো। এই বাসটা উঠবো। তো এটা ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন যে অপশন গুলো হচ্ছে, এখানে আপনার কিছু অপশন পাবেন। আপনার নাম কোথা থেকে উঠবেন, গাজীপুরে কোথা থেকে উঠবেন সেই জায়গাটা দিবেন। আর হচ্ছে বরিশালে আপনি ড্রপিং পয়েন্ট কোন জায়গায় নামেন, বরিশালে বরিশাল টার্মিনালে, আমি হচ্ছে বরিশাল টার্মিনালে নামবো, বাস টার্মিনালে। তো এটা ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে সিট গুলো সাদা আছে, এখানে উপরে সিট বুকিং আছে। যে সাদা সিট গুলো ওইগুলো অ্যাভেলেবল আছে, ওইগুলো যে কোনো একটা একটা নিতে পারেন আপনি। তো এই যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করলে সবুজ হয়ে যাবে। তো সিলেক্ট করার পর আপনার ডিটেলস চলে আসবে, কত টাকা ভাড়া, কত টাকা কি সার্ভিস চার্জ ইত্যাদি ইত্যাদি চলে আসবে। তারপর আপনি দ্বিতীয় ধাপে যাবেন। তো দ্বিতীয় ধাপে যাওয়ার ব্যাপারটা হচ্ছে আপনার টিকিট কাটতেছেন নাকি অন্য কারোর জন্য। তো এটা নিজের জন্য হলে সেলফ দিয়ে, তারপরে ফোন নাম্বার, জিমেইল, ফার্স্ট নাম, লাস্ট নাম এবং ছেলে নামে ওগুলো দিয়ে দ্বিতীয় ধাপে চলে যাবেন। তবে এখানে আর কোনো কাজ নেই, এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে আপনার আর কোনো কাজ কিছু করতে হবে না। যদি আপনার কুপন থাকে সেক্ষেত্রে আপনি এখানে কোড ব্যবহার করে আপনি অ্যাপ্লাই করলে কিছু ডিসকাউন্ট পেতে পারেন। যেহেতু নাই, সেহেতু আপনি এখানে টিক মার্ক দিয়ে, আপনি এগ্রিতে টিক মার্ক দিয়ে দ্বিতীয় ধাপে চলে যাবেন। তো দ্বিতীয় ধাপে যাওয়ার পরে একটু লোডিং নেবে। তো একটু লোডিং নেওয়ার পরে ওয়েট করতে হবে, একটু লোডিং দিতে পারে। এখানে হচ্ছে আপনার বিকাশে আপনাদের 650 টাকা আছে, বাসের ভাড়াটা ওইটা এখানে বিকাশের মাধ্যমে আপনার পেমেন্ট করতে হবে। তো বিকাশের পাসওয়ার্ড দিয়ে, তারপর হচ্ছে বিকাশ দিয়ে অ্যামাউন্ট, তারপর ফোনের ভেরিফিকেশন কোড দিয়ে আপনার কনফার্ম করে বিকাশ পেমেন্টটা সম্পূর্ণ হলেই আপনার বিকাশ টিকিটটা কাটা হয়ে যাবে। তো এটাই হচ্ছে কিভাবে বিকাশ অ্যাপস থেকে বাসের টিকিট কাটা হয় সেই প্রসেস। তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।